আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। তো এ পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অটোক্যাড কীভাবে হচ্ছে পেজ সেটআপটা দিতে হয়। তো আমাদের পেজ সেটআপ দেওয়াটার অনেকগুলো ধরন আছে। এর মধ্যে আমরা বেস্ট ওয়ে যেটা আছে সেই জিনিসটাই আমরা শিখব এবং সহজ বা পেজ সেটআপের যে সহজ পদ্ধতিটা আছে ওই বিষয়টাই আমরা দেখব ইনশাল্লাহ। তো আমরা চলে যাই অটোক্যাডে। দেন হচ্ছে অটোক্যাডে যাওয়ার পর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা কি করব, প্রথমতই আমাদের যে ইউনিটটা আছে এই ইউনিটটা সেট করতে হবে। ইউনিট সেট করা মানে হচ্ছে টেমপ্লেটটা সেট করতে হবে। তো আমরা প্রথম অবস্থায় যাব কোথায়, স্টার্টে। ওই যে কর্নারটা আছে এই কর্নারে জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন স্টার্ট। তো স্টার্টে গিয়ে আমরা হচ্ছে রাইট বাটন, মাউসের যে রাইট বাটনটা আছে রাইট বাটনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখব হচ্ছে একটা নিউ নামে একটা অপশন আসছে। তো এই নিউতে আমরা ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পর আমাদের অনেকগুলো জাস্ট হচ্ছে টেমপ্লেট দেবে। তো এখান থেকে আমরা টেমপ্লেট যেটা সেট করব সেটা হচ্ছে শিট সেট। শিট সেটে চলে যাব। শিট সেটে চলে যাওয়ার পর এইখানে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল নামে যে অপশনটা আছে, যে ফাইলটা আছে ওই টেমপ্লেটটা আমরা সেট করে দেব। কেন, আমরা সব কিছু কিন্তু আর্কিটেকচারাল ভিউতেই সবগুলো আর্কিটেকচারাল ইউনিটেই আমরা করে থাকি। তো এই আর্কিটেকচারাল ইম্পেরিয়ালের যে টেমপ্লেটটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের সবগুলা ফিট এবং ইঞ্চিতে পরিমাপগুলো দেবে। তো এই আর্কিটেকচারাল ইম্পেরিয়ালে আমরা চলে গেলাম। তো এখানে যাওয়ার পর আমরা দেখব যখনই জাস্ট হচ্ছে এই যে নিচের কর্নারে আমরা দেখতেছি আর্কডি নামে একটা অপশন আসছে। তো এই আর্কডি নামে যে পেজটা আসছে এই পেজটা যখনই আসবে তখনই আমরা বুঝবো যে আমাদের যে এই আর্কিটেকচারাল ইম্পেরিয়াল যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটটা সেট করা হয়ে গেছে। দেন আমাদের যে কাঙ্ক্ষিত টেমপ্লেট ওই টেমপ্লেটে আমরা কাজ করতেছি। তো এখন এই যে আর্কডিতে যখন থাকবে তখন কিন্তু আমরা কোনো কাজ করব না। দেন হচ্ছে আমরা এইটাকে মডেলে নিয়ে যাব। এই যে মডেলে গিয়ে আমরা জাস্ট হচ্ছে সব কাজ করব। তো মডেলে যাওয়ার পর আমরা যে বিষয়টা করব, এখনও পেজ সেটআপ কিন্তু কমপ্লিট হয় নাই। তো পেজ সেটআপের জাস্ট হচ্ছে প্রাথমিক পর্যায়টা চলে গেল। তো এখন আমরা যদি একটু দেখি আমরা কি সেট করলাম। তো একটু রেক্ট্যাঙ্গুলার নিয়ে দেখলাম। একটা রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে একটু যদি দেখি, তো এটার আমরা হচ্ছে মেজার করব, পরিমাপ করব। তো পরিমাপটা যদি করি, পরিমাপ করার পর আমরা পদ্ধতিটা একটু দেখি। জাস্ট হচ্ছে এই দেখেন মেজার নামে একটা অপশন আছে, এই মেজারে জাস্ট হচ্ছে ক্লিক করলাম। তো এখানে আমরা এই যে কুইক মানে আমাদের হচ্ছে কুইকলি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দেখেন এদিকে হচ্ছে আমাদের 11 ইঞ্চি আছে হচ্ছে ভার্টিক্যাল জাস্ট হচ্ছে পরিমাপটা, এবং এই পাশে আছে 2 ফিট আমাদের হচ্ছে 311 ডিভাইডেড ভাগ হচ্ছে 16 ইঞ্চি। তো আমাদের ইঞ্চিটাকে 16 ভাগ করে দেখায়, এরকম ভাগে দেখায়। তো আমাদের এই পরিমাপটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমরা এই পরিমাপটা ছাড়াও আমরা অন্যভাবে পরিমাপ করতে পারি। সেটা হচ্ছে আমরা যখন এই যে এইভাবে মাপ নেব, দেখেন অ্যানিটেশন নিয়ে এখানে। তো এখানে যখন মাপ নেব তখন কিন্তু আমাদের এই মাপটা অন্যভাবে আসতেছে। দেখেন এইটার মাপটা কিন্তু অন্যভাবে আসছে। তো এটা যদি আমরা একটু জুম করি তাহলে কিন্তু আমরা দেখব, এই দেখেন এখানে কি পরিমাপটা আসছে, এটা কি আমরা বুঝতে পারতেছি? এটা কিন্তু আমাদের ডেসিমালে পরিমাপটা আসছে। তো এইখানে গিয়ে আমাদের ইউনিটটা সেট করতে হবে। তো এই ইউনিট সেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডি ইন্টার দিতে হবে। কি? ডি ইন্টার মানে ডাইমেনশনটা সেট করতে হবে, ডি ইন্টার। তো ডি ইন্টার দেওয়ার পর আমরা কিন্তু ডাইমেনশনে গিয়েও এটা কাজ করতে পারি। এই যে এখানে ডাইমেনশন আছে, দেন হচ্ছে ডাইমেনশন গিয়েও আমরা কাজ করতে পারি। তো এখানে জাস্ট হচ্ছে যাব আমরা মডিফাই। কোথায়? মডিফাই গিয়ে আমরা হচ্ছে প্রাইমারি ইউনিট, এই দেখেন উপরে আছে প্রাইমারি ইউনিট, এই প্রাইমারি ইউনিট আমরা সেট করে দেবো। এইখানে ওই যে আমি বলছিলাম না ডেসিমালে আসছে, তো এই যে দেখেন ডেসিমাল এখানে সেট করা। তো আমরা এখানে ডেসিমাল রাখবো না, এখানে আমরা সবসময় আর্কিটেকচারাল রাখবো। এই যে আর্কিটেকচারাল নিয়ে আসলাম, এখন দেখেন এই যে 0 ফিট 1/16 ইঞ্চি এরকম আসছে। তো আমরা এটা এভাবে রাখতে পারি, কারণ ইঞ্চিটাকে যখন ভাগ করে দেখাবে তখন আমরা এটা রাখতে পারি। যখন আমাদের এটা প্রয়োজন হবে না তখন আমরা 0 ফিট 0 ইঞ্চিও কিন্তু আমরা নিতে পারি। তো আমাদের ফিট মানে ইঞ্চিটাকে ভাগে ভাগে দেখাবে না, সেটা হচ্ছে একদম ইঞ্চিতেই দেখাবে অ্যাকুরেট। তো এটা কিন্তু আমাদের ইঞ্চিটাকেও ভাগ করে দেখাবে, একদম অ্যাকুরেট মানটা দেখাবে। তো আমাদের এটা জাস্ট হচ্ছে যেটা আছে আমরা ওইটাই রেখে দিলাম, কোনো সমস্যা নাই। তো এখন আমরা জাস্ট হচ্ছে টেক্সটে যাব। কোথায়? টেক্সটে। তো টেক্সটের যে সাইজটা আছে এই সাইজটা আমরা পরিবর্তন করে দেবো। দেখেন টেক্সটের হাইট যেটা আছে এই হাইটটা আমরা কি করব? পরিবর্তন করে দেব। তো টেক্সটের হাইট আমরা দিব হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফিট, 12 ইঞ্চি বা 1 ফিট। তো 1 ফিট দিলেও আমরা হবে 12 ইঞ্চি, তো একই কথা। তো আমরা এটা সেট করলাম। তো তার পরবর্তীতে আমরা যাব স্যাম্বল অ্যান্ড অ্যারো। কিসে? স্যাম্বল অ্যান্ড অ্যারো। তো এইটা যেখানে যায় আমরা হচ্ছে অ্যারো সাইজটা পরিবর্তন করে দেব। তো অ্যারো সাইজটাও আমরা 1 ফিট করে দেই,
অ্যারো সাইজটাও আমরা 1 ফিট করে দেব। তো 1 ফিট করে দিলাম। তো এই পর্যায়ে আমরা জাস্ট হচ্ছে ওকে দিয়ে দেব। আমরা এই মডিফাইয়ে গিয়ে কিন্তু আমরা 3টা কাজ করলাম। একটা হচ্ছে প্রাইমারি ইউনিট সেট করলাম, তারপর হচ্ছে টেক্সটে গিয়ে আমরা সেট করলাম, তারপর হচ্ছে অ্যারো সিম্বল, যে সিম্বলটা আছে সিম্বল এন্ড অ্যারোসে আমরা এখানে কাজ করলাম। তো আমরা এই 3টা পর্যায়ে 3টা জিনিস কাজ করলাম। এটা আমরা সেট করার জন্য আমরা ওকে দিয়ে দেব। তো তার পরবর্তীতে আমরা সেট কারেন্ট দিয়ে দেব, তার পরবর্তীতে আমরা ক্লোজ করে দেব। তো এখন যে আমরা পরিমাপটা নিয়েছিলাম ওই পরিমাপটা কিন্তু আসছে এখানে 2 ফিট জাস্ট হচ্ছে 3/11/16 ইঞ্চি এটা আসছে আমাদের। তো আমাদের এই মেজারটা কিন্তু এখন আমাদের দেখেন অ্যাকুরেট একটা মাপ দিয়ে দিছে। তো আমাদের যেহেতু আমাদের এরর সাইজটা বলা ছিল আমাদের কত, এরর সাইজটা বলা ছিল আমাদের কিন্তু 1 ফিট। তো আমাদের এটা টোটাল 2 ফিট, এটার জন্য জাস্ট হচ্ছে এই মাপটা কিন্তু এইরকমভাবে দেখাইছে। তো আমরা অ্যাকুরেট যদি একটা মাপ দেই, দেন হচ্ছে ধরেন আমরা লাইন নিলাম একটা। তো এই যে লাইন, আমরা কমান্ডগুলো কিন্তু দেখবো, আমরা জাস্ট হচ্ছে পেজ সেটআপটা দেখতেছি। তো পেজ সেটআপ কিন্তু কমপ্লিট। তো এখানে জাস্ট হচ্ছে লাইনটা যদি আমরা এতটুকু ড্র করলাম, বা আমরা এইভাবে হচ্ছে লাইনটা ধরেন হচ্ছে আমরা লাইনটা কত ফিট আছে আমরা এখন দেখব। তো এটার জন্য আমরা এইখানে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে আছে, দেন হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো মাপ আছে, লিনিয়ার মাপটা আমরা নিব। তো লিনিয়ার মাপটা যখন আমরা নিব তখন কিন্তু আমাদের এই যে এরকমভাবে যে আমরা অ্যারো সেট করলাম, তারপর যে মাপগুলো আছে মাপগুলো যে সেট করলাম, হাইট, টেক্সট হাইট, এই জিনিসগুলোও কিন্তু আমাদের সেট করে দেবে। দেখেন কত সুন্দরভাবে আমাদের মাপটা দিয়ে দিছে। কিন্তু আমাদের জাস্ট হচ্ছে শুধুমাত্র টেমপ্লেট সেট করলে কিন্তু আমাদের এই মাপটা দিত না। তো তাহলে আমাদের এই মাপগুলা ভালোভাবে আনার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, ডাইমেনশনটা সেট করে নিতে হবে। তো পেজ সেটআপ কমপ্লিট, পেজ সেটআপ এতটুকুই। দেন হচ্ছে নেক্সটে ভিডিও থাকতেছে কমান্ড নিয়ে, কমান্ডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কমান্ডের পরেই আমরা হচ্ছে ফ্লোর প্ল্যান শুরু করব। দেন হচ্ছে আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে প্রথমে ইনস্টলেশন অফ অটোক্যাড, দেন হচ্ছে কমান্ডগুলো দেখবো, তার পরবর্তীতে হচ্ছে লেয়ার দেখবো, তার পরবর্তীতে ফ্লোর প্ল্যানে চলে যাব। তো এইভাবে ধারাবাহিকভাবে আমাদের হচ্ছে ক্লাসগুলো চলবে ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমরা আজকে শিখলাম জাস্ট হচ্ছে কিভাবে অটোক্যাড পেজ সেটআপ দিতে হয় সহজ পদ্ধতিতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।